কিছু মানুষ এসে আমাদেরকে বলছে আমরা সবাই একসাথে এসেছি, এই যতজন আমরা কালো মোটামুটি পড়ে আছি বা এই আমরা সবাই একসাথে এসেছি। কিছু মানুষ আমাদেরকে এসে দাবি করছে যে তোমরা মেয়েদেরকে কেন নিয়ে এসছো, আমরা তো এখানে আন্দোলন করতে এসেছি, কিন্তু এই আন্দোলনটাই মেয়েদের। আমরা এইভাবেই বলি, মানে তাদের ডিরেক্ট উদ্দেশ্যই এখানে মারামারি করে, তারা মারামারি করতেই এসছে। আমাদেরকে যেতে দেওয়া হোক, ওরা যেতে দেয়নি, ওরা আমাদের দিকে তেড়ে এসছে। আমাদের অনেক স্টুডেন্টের উপর লাঠিচার্জ করা হয়েছে, খুব বিভৎসভাবে লাঠিচার্জ করা হয়েছে। উদাহরণ আমি পালাচ্ছিলাম, মানে আমরা বসেছিলাম, আমাদেরকে টেনে তোলা হয়েছে। আমরা সামনাভাবেই মিছিল করেছিলাম এবং শেষ পর্যন্ত করার আশায় ছিলাম। এবার অনেকগুলো পয়েন্ট আছে যার মাধ্যমে আমাদের এই মিছিল বারংবার মানে আমরা ব্যর্থ হচ্ছি। যেরকম প্রথমত নানানভাবে আমি আরেকটি বাইক দিয়েছিলাম ওখানে, সেখানে আমি দেখিয়েছিলাম যে পুলিশ উপরে উঠে আছে এবং শুধুমাত্র পুলিশ না, আরও অনেক রাজনৈতিক গুন্ডারা বা আমি অনেককে দেখেছি যারা। দেখুন, আমরা কোনো দলের প্রতিনিধি হয়ে এই আন্দোলনে আসিনি, আমরা এই আন্দোলনেই এসেছি ছাত্র হয়ে। এবং আমি তোমাকে প্রশ্ন করছি, তোমরা যেটা বললে যে মানে কি দেখে তোমরা চিহ্নিতকরণ করলে মনে হচ্ছে তোমার যে এরা হতে পারে বিজেপি হতে পারে না। আমরা সবাই জানি এই এরিয়াটা পুরোটা কোন রাজনৈতিক দলের আন্ডারে এবং যেই মিছিলটা হচ্ছে সেটা কোন রাজনৈতিক দলের যুব সংস্থা করছে। এবার আমরা তাও এই মিছিলে এসেছি কারণ আমরা জানি যে এরা ছাড়া আর কেউ করতে পারবে না, বিরোধিতাটা এইভাবেই করতে হবে, কারণ এরা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নাই, আমাদেরকে এটাই দেখে এগোতে হবে। কারণ আমরা চাই জাস্টিস, আমরা চাই আমাদের মা বোন, আমাদের বাড়িতে যারা দিদিরা আছে তারা নির্ভয়ে বেরোতে পারে। তো যার কারণে আমরা আন্দোলন করছিলাম এবং শান্তিপূর্ণভাবেই। তারপরে ওখানেতে আমরা একটু বাইক দিচ্ছিলাম, যারা বসেছিল সুপ্রিম কোর্টের অর্ডার অনুসারে যদি আমরা যেখানে পুলিশ আটকাবে সেখানে আমরা বসে পুলিশ আমাদের গায়ে হাত তুলবে, আমরা ওখানেতে বসেছিলাম। আমরা নিজেদের চোখে দেখেছি পুলিশ টেনে তুলে তারপর তাদেরকে মেরেছে। এমনকি কিছু জায়গায় এরকমও হয়েছে যেখানেতে এই মিছিলের মধ্যে এরকম অনেক গুন্ডারাও আছে যারা মদ খেয়েছে, একজনকে আমিও ভেঙেছি এখানে, যারা মদ খেয়ে এখানেতে আসছে। এবং আমাদের কালকে রাত্রেই বলা হয়েছিল কী কী স্লোগান হবে, কোনো রাজনৈতিক স্লোগান হবে না বা কোনো ডিরেক্ট পলিটিক্যাল বা অ্যাপলিটিক্যাল স্লোগান হবে না, সেখানেতে এরা এটা দিয়েওছে, কিন্তু তারা কেউ আমাদের মধ্যে নয়। এটা আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি, আমরা যতজন কলেজ স্টুডেন্টরা এখানেতে ছিলাম বা আমার সাথে আরও যারা আমার সহকর্মীরা ছিল যারা একসাথে এসেছিলাম এই প্রতিবাদ করবো বলে, তারা সবাই এই কিছু মানুষের কারণে ব্যর্থ হচ্ছি বারংবার। এবং শুধুমাত্র এই জন্যই নয়, এখানেতে আরও একজনকে পাওয়া গেছে যার মাথা ফেটে গেছে, মাথায় আদলা ইট পড়েছে, অসংখ্য ইট ছোড়া হয়েছে এইখানের উপর থেকে বা ওইখানে যারা দাঁড়িয়ে আছে ওখান থেকে। এমনকি কিছু জায়গায় আমরা পুলিশকেও দেখেছি যারা ছাদের উপর থেকে আছে। এবং পুলিশ বলেছিল শান্তিপূর্ণ মিছিল করলে কেউ আটকাতে পারবে না, আমরা শান্তিপূর্ণ মিছিল করেছি। পুলিশ প্রথম আমাদের উপর চার্জ করে, টিয়ার গ্যাস ছাড়ে, জল কামান দেয় এবং তারপরেও আমরা ছত্রভঙ্গ হওয়ার পর আবার এক হই এবং শান্তিপূর্ণ মিছিল করি, বসি, আক্রমণ করবো না, মানে পুলিশের বিরুদ্ধে আমাদের আন্দোলন নয়। তারপরেও তারা ইচ্ছে করে আসে এবং শুধুমাত্র পুলিশই না, যার বিরুদ্ধে এই আন্দোলন শাসক সেও ভয় পেয়েছে, যার কারণে এত জায়গায় আমরা এই রাজ্যের ছাত্র, আমরা আমাদের মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি, আমরা তাদের কাছে বিচার চাই। তাতে মুখ্যমন্ত্রীর ভয় কোথায়? আমরা যাব, তার সাথে বসে কথা বলবো, তাকে বলবো যে আমরা এখানে আনসার ফিল করছি। এতে তিনি ভয় পেয়ে আমাদেরকে আটকাচ্ছেন, এর মানেই তিনি দোষী, এর মানেই তার বিচারের দাবিতেই আমরা নিচে নেমেছি এবং আমরা এই বিচার যতক্ষণ না পাবো আমরা এইভাবেই প্রতিবাদ করবো। আর এটা শুধু আজকে থেমে থাকবো না, আমরা বারংবার এইভাবে চেষ্টা করবো। এই যে ছাত্র সমাজের আন্দোলন আজকে যে নবান্ন অভিযান, সেখানে আমরা দেখলাম হাওড়া ব্রিজ, এখানে হাওড়া ময়দান, সাঁতরাগাছি, বিভিন্ন জায়গায় 6 থেকে 7 ফুটের ব্যারিকেড করা হয়েছে রাস্তা খুঁড়ে। তাহলে সাধারণ মানুষের উন্নয়ন বা উন্নতি কিভাবে হবে রাস্তা খুঁড়ে যদি পুলিশকে ব্যারিকেড দিতে হয়? আসলে সরকার প্রশাসন আমরা বিগত 2 ঘন্টা 3 ঘন্টা এখানেই রয়েছি, আমরা সেখানে তো আটকেছি। আমরা বলেছি আন্দোলন পুলিশের বিরুদ্ধে নয়, আর পুলিশকে আক্রমণ করা হবে না, এটা বারবার অ্যানাউন্স করা হয়েছে যে আমরা পুলিশের উপরে কোনো আক্রমণ করব না, আমরা শান্তিপূর্ণভাবে মিছিলটা করছি, আমাদেরকে যেতে দেওয়া হোক, ওরা যেতে দেয়নি, ওরা আমাদের দিকে তেড়ে এসছে। আমাদের অনেক স্টুডেন্টের উপর
লাঠিচার্জ করা হয়েছে, খুব বিভৎসভাবে লাঠিচার্জ করা হয়েছে। উদাহরণ আমি পালাচ্ছিলাম, মানে আমাদেরকে, আমরা বসেছিলাম, আমাদেরকে টেনে তোলা হয়েছে। আমরা যখন পালাতে গেছি তখন আমার এখানে লেগেছে, ওর হাতের এখানে লেগেছে। এমনকি যাদের জন্য, এই যে মেয়েদের জন্য আজকে যে মিছিলটা করে, মেয়েদেরকেও ছাড়ছে না, মেয়েদেরকেও তাড়া করছে। আজকে আমি, মৈত্রী, আমরা সবাই আছে, আমাদেরকে তাড়া করছে, আরো অনেক মেয়েদেরকে পুলিশে তাড়া করছে। সবথেকে বড় কথা হচ্ছে লেডি কনস্টেবল বা লেডি পুলিশ না, একদমই নয়, একদমই ভুল কথা, শুধুমাত্র ছেলেরা। আমি একটা দেখতে এবং সবথেকে বড় কথা, প্রত্যেকটা জায়গায় যেটা বলা হচ্ছে যে এই সবকিছুর মূলে আছে শিক্ষা। সেই শিক্ষারও অভাব এই মিছিলের কিছু মানুষের মধ্যে। কিছু মানুষ এসে আমাদেরকে বলছে, আমরা সবাই একসাথে এসেছি, এই যতজন আমরা কালো মোটামুটি পড়ে আছি বা এই আমরা সবাই একসাথে এসেছি। কিছু মানুষ আমাদেরকে এসে দাবি করছে যে তোমরা মেয়েদেরকে কেন নিয়ে এসছো, আমরা তো এখানে আন্দোলন করতে এসেছি, কিন্তু এই আন্দোলনটাই মেয়েদের। আমরা এইভাবেই বলি, মানে তাদের ডিরেক্ট উদ্দেশ্যই এখানে মারামারি করা, তারা মারামারি করতেই এসছে। কিন্তু কিছু লেডি কনস্টেবলের সঙ্গে কথা পর্যন্ত বললো যে আমরা এখানে শান্তিপূর্ণভাবে বসে করতে চাই, আপনি প্লিজ আপনাদের ব্যারিকেডটা একটু সরান, আমরা যাতে এগোতে পারি সামনে। ওনারা কোনো পদক্ষেপ নেন না, উপরন্তু কিছু লোক ওনাদেরকে আক্রমণ করলেন, সেটাতে বিপরীত আক্রমণ আমাদের উপর হলো, যেখানে আমাদের মেয়েদেরকে তুলে মারা হলো। এবার মেয়েদের আমরা দৌড়াচ্ছিলাম, কেউ পড়ে গেছে, তুলে মারা হয়েছে। আপনারা যেহেতু আন্দোলন করছেন শাসকের বিরুদ্ধে, আজকে তৃণমূলের তরফ থেকে বা রাজ্য সরকারের তরফ থেকে বলা হচ্ছে ইউজিসি নেট এক্সাম রয়েছে, সেই এক্সামের জন্য এই আন্দোলন রোখা হচ্ছে। কালকে তো তৃণমূলের ছাত্র সমাবেশ রয়েছে। এক্স্যাক্টলি এটাই বিষয়। এইসব ক্ষেত্রে আমরা বলতে গেলে এক্ষুনি বলবেন যে আমরা হয়তো পলিটিক্যাল দিক থেকে কোনো কথা বলছি বা আমরা তাদের বিপক্ষ দল, এই কথাটা আমাদের প্রতি উঠবে। আমরা এখানে শুরু থেকে ছিলাম, সেই সত্যি থাকবো। আমরা প্রথম দিন থেকে ছিলাম, মেয়েদের রাত দখল থেকে ছিলাম, আজকেও এখানে আমরা উপস্থিত আছি, এরপরেও আমরা থাকবো। আর এখানেই আমাদের লড়াই শেষ নয়। যদি সবাই ভেবে নেয় যে আমরা এখানেই আমাদের লড়াইটা শেষ হয়ে যাবে, একদমই ভুল কথা। এরপরেও আমরা বিচার চাইতে এসেছি, আমরা বিচার নিয়ে যাই একদম শেষ অবধি। তোমরা বিচারের কথা বললে, কিছুদিন আগে আমরা দেখলাম বেশ কিছুদিন রাজ্য পুলিশের হাতে থাকলো, তারপর সিবিআই এর হাতে গেল। সিবিআই তো অনেকটা সময় নিচ্ছে, এই ব্যাপারে কি বলবে? আসলে এটাই আমি সকলকে বলেছি যে আমাদের আন্দোলন শুধুমাত্র মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে না, মানে আমাদের আন্দোলন মুখ্যমন্ত্রী, সিবিআই যিনি এই বিচার করছেন, বিচারক, তাদের প্রত্যেকের প্রতি। কারণ আমরা এই সমাজের বিরুদ্ধে আন্দোলন করছি, এই সমাজ ব্যবস্থার বিরুদ্ধে, যেখানেতে মেয়েরা সেফ নয় বাইরে বেরোতে। এবং শুধুমাত্র মেয়ে বলে না, ছেলেরাও, মানে আপনারা বোধহয় শুনে থাকবেন মধ্যম গ্রামেও এরকম হয়েছে, দুটো ছেলে রেপ হয়ে মানে তাদের পাওয়া গেছে, তাদেরকেও মারা হয়েছে। মানে একটু নামগুলো যদি বলে দাও। আমার নাম ভাস্যব্রত মুখার্জি। আমি এই ময়দানে দাঁড়িয়ে অনেকগুলো র্যালি করেছি, যেখানে আমার বন্ধুরা সকলে এসেছিল। একটা র্যালিতে 1600 মানুষ হয়েছিল, আমরা হাওড়া থেকে মন্দিরতলা গেছিলাম, এরা সকলে ছিল আমার সাথে। এবং আমরা প্রত্যেকে কলেজ স্টুডেন্ট এবং প্রত্যেকে শিক্ষিত। আমরা শিক্ষিতভাবে এই লড়াই করতে চাই, কিন্তু আমরা বাধাপ্রাপ্ত হচ্ছি বারংবার। কিছু জায়গায় পুলিশের কাছে, কিছু জায়গায় প্রশাসনের কাছে, কিছু জায়গায় কিছু রাজনৈতিক গুন্ডাদের কাছে, যাদেরকে আমরা চিহ্নিত এখনো করতে পারছি না। এবং সবথেকে মজার বিষয়, প্রশাসন এর বিরুদ্ধে কিছু করছে না, যেটা সবথেকে বেশি হাস্যকর। প্রশাসন আমাদেরকে মারতে এগিয়ে আসছে, কিন্তু যারা এই কাজটা করছে, যাদের জন্য বারংবার বিচারটা আটকাচ্ছে, তাদের প্রশাসন কিছু করছে না বা তাদের উপর কিছু নিচ্ছে না। থ্যাংক ইউ। লজ্জা করে